মহাসমারোহে চলছে শান্তিপুর অদ্বৈত পাঠে ঈশ্বর পরিপাদের তিরোধান উৎসব। হাজার হাজার ভক্তবৃন্দদের সাথে হরিনাম সংকীর্তনে মেতে উঠলেন বিদেশি ভক্তবৃন্দরা। অদ্বৈত আচার্যের গুরুদেব ছিলেন শ্রীমৎ মাধবেন্দ্রপুরী মহারাজ। ঈশ্বর পরিপাদ হলেন মাধবেন্দ্রপুরী মহারাজের প্রথম শিষ্য। ঈশ্বর পরিবারের শিষ্য ছিলেন শ্রী চৈতন্যদেব। শান্তিপুরে সেদিন অবস্থান করেছিলেন, তাই তিনি এই উৎসব প্রসঙ্গে বর্ণনা করে বলেছিলেন, এই উৎসবে যে সমস্ত ভক্তরা এসে প্রসাদ গ্রহণ করবে তারা গোবিন্দ প্রেমে মাতোয়ারা হয়ে উঠবেন। ভাগবত অনুসারে আজকের এই বিশেষ তিথিতে কোনো ব্যক্তি অদ্বৈত পাঠে বসে প্রসাদ গ্রহণ করলে তিনি গোবিন্দ প্রেমে মাতোয়ারা হয়ে উঠবেন। সেই উৎসবেই তাই দিক দিগন্ত থেকে মানুষ ছুটে আসছেন। কোনো রকম অপ্রীতিকর যাতে ঘটনা না ঘটে তার জন্য পুলিশ মোতায়েন রয়েছে। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট, নতুন বাংলা নিউজ। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Nodia district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. পাঠের অনুষ্ঠানে এসেছেন, কি বলবেন? এটা আমাদের পরম্পরা, একটা সংস্কৃতির অঙ্গ। ভারতের প্রাচীন যে সংস্কৃতি, ভারতবর্ষের ধর্ম, আর সেটাকে মেনেই এই মহাপ্রসাদ বিতরণ যে দ্বাদশী তিথিতে, এই তিথিতে আমরা প্রতি বছরই আসি, তাই এবারও এসেছি এবং সেখানে এসে ধন্য হলাম। আর এখানকার যে নাম হরে কৃষ্ণ হরে রাম, এই নাম পবিত্র নাম, এই নামকে কেউ বন্ধও করতে পারবে না। যতদিন যাচ্ছে তার শ্রীবৃদ্ধি ঘটছে। অতীতে চাঁদ কাজীও দেখেছিলাম বন্ধ করার জন্য চেষ্টা করেছিলেন, তিনি স্বয়ং বৈষ্ণব হয়ে হরে কৃষ্ণ হরে রাম তিনি করেছিলেন। তাই এই নাম বন্ধ হবে না, যে যতই চেষ্টা করুন। তারই প্রভাব এখানে এসেও দেখতে পেলাম যে কলেবর যেন আরও বাড়ছে, যত দিন যাচ্ছে সংখ্যা বাড়ছে, মানুষের কাছে এই শান্তিপুরের ভূমি পুণ্যভূমিতে পরিণত হচ্ছে। অবশ্যই আমি নিলাম, শুধু আজকে নয়, চিরকালই আমরা মাথায় রেখেই এটা চলি। এটা ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের নিজস্ব পরম্পরা। তৃণমূল বিধায়কের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়েছে আপনার আজকে এখনো সাক্ষাৎ হয়, হলে সাক্ষাৎ করবো, এটা তো তার স্বয়ং প্রভুর ইচ্ছা। আমার আরেকটা বিষয়, উনি এখান থেকে দাঁড়িয়ে তৃণমূল বিধায়ক বারবার বলেছেন যে জগন্নাথ সরকার চাইলে নদীটা সংস্কার করতে পারতো, কিন্তু উনি কেন্দ্র প্রকল্পে সেভাবে এদিকে তাকাননি। দেখুন, আজকে এই পবিত্র দিনে আমি বিতর্কে জড়াতে চাই না, তবু বলি, রাজ্যের মধ্যে কোনো এইরকম প্রকল্প, ভূগর্ভ এই জমি রাজ্য সরকারে তাদের স্কিম করে কেন্দ্রের কাছে পাঠাতে হয়, আর সেই স্কিমের 40 এবং 60% অনুসারে সেই স্কিম পাস হয়, তাদেরকেও দিতে হয়। সেই ব্যবস্থা করলে পরে আমাকে ডকুমেন্টস দিন, সেটা অতি সত্বর আমি পাস করে দেওয়ার ব্যবস্থা করব। আরেকটা শেষ প্রশ্ন, এই সুন্দরী নদী একটু খানিকটা এগিয়ে গেলে দখল করে নেওয়ার একটা অভিযোগ উঠছে, প্রায় ঘিরে ফেলেছে। ব্যবস্থা নেবেন আপনারা? এটা কেন্দ্র সরকার এখানে ব্যবস্থা নিতে পারে না, প্রশাসন রাজ্য সরকারের হাতে। আমরা রেলের নিজস্ব কেন্দ্রীয় সরকারের জায়গায় বেদখল হয়ে গেছে, রেলের প্রজেক্ট পাস হয়েছে, সেই বেদখল মুক্ত হচ্ছে না বলে রেল প্রকল্প নবদ্বীপ ধাম পর্যন্ত পৌঁছাতে পারছে না। তাহলে সুরধ্বনি বেদখল হলে তার উঠানোর দায়িত্ব রাজ্য সরকারের। একটা প্রশ্ন করবো যে আজকে হলো বলে মনে করছে? আমি এখনো প্রচারে সেই অর্থে নামিনি। আমি পবিত্র স্থানে যাই, এখানকার নদিয়ার ভূমি, চৈতন্যের ভূমি, তাই হরে নাম হরে কৃষ্ণ যেখানে হয় সেখানে যাই। এই রকমভাবেই আমি চলছি। আর সাংগঠনিকভাবে যেটা, সেটা সংগঠন মজবুতির কারণের কথা, সংগঠন দেখছে, আমি তারই একজন অঙ্গ। ওকে, থ্যাংক ইউ। স্যার, আজকে এখানে এসছেন এবং এই যে এত পরিমাণে পুলিশি প্রহরা, কি বলবেন? দেখুন, আজকের এটা যেটা আছে, শান্তিপুরে যে অদ্বৈত পাঠের যে মেলাটা হয় প্রতি বছরের, না এবছরও সম্পাদন হচ্ছে। তো মেনলি পুলিশের যেটা আছে, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এত সংখ্যক ভক্তবৃন্দের সমাবেশ ঘটেছে, এবং সেখানে কখনো কখনো দেখা যায় যে পিক পকেটের মতো ঘটনাও ঘটে, অপ্রীতিকর ঘটনাও ঘটে যায়। সেই সব যাতে না ঘটে, সুষ্ঠুভাবে যাতে মেলাটা যাতে চলে, সুষ্ঠুভাবে সমস্ত যারা এখানে ভক্তগণ এসেছে তারা যাতে ঠিকভাবে দর্শন করা এবং তারা যাতে ভোগ
যা প্রসাদ যাতে নিতে পারে, আর কোনো রকম যাতে পিক পকেটের মতো ঘটনা যাতে না ঘটে। এখানে পুরো শান্তিপুর এবং এসডিপিও রানাঘাট সমস্ত মানে পুলিশ ফোর্স নিয়ে এখানে আছে, এবং মহিলা যাদের উইনার্স টিম আছে, অ্যান্টি ইফটিজিং এবং অ্যান্টি যাতে পিক পকেটিং যাতে না ঘটে সেই জন্য পুরো মহিলাদের যে উইনার্স টিম আছে দুটো ভাগে ভাগ করে এখানে মোতায়েন করা হয়েছে। একটা ছোট্ট প্রশ্ন, অ্যান্টি ইফটিজিং অ্যান্টি পকেটিং এর কোনো কমপ্লেইন এরপর এতটাই এবারে পুলিশ এতটাই গুরুত্ব দিয়ে এবারে দেখছে, এখনো পর্যন্ত এরকম কোনো খবর আসেনি। আমরা নিজেরাও ঘুরে দেখছি, প্রত্যেকের দায়িত্বটা পরিষ্কারভাবে সুন্দরভাবে করছে। কত পুলিশ মোতায়েন করা হয়েছে এখনো পর্যন্ত? এখান থেকে সব মিলিয়ে মানে সিভিক থেকে এখন উপস্থিত অ্যাডিশনাল এসপি এবং এসডিপিও মিলে প্রায় 300 থেকে 350 উপরে লোক আছে। সারা বিশ্বের হেডকোয়ার্টার শ্রীধাম মায়াপুর ইস্কন, সেই ইস্কনে 35 দিন ব্যাপী শ্রী চৈতন্য মহাপ্রভুর 538তম শুভ আবির্ভাব তিথি অনুষ্ঠান পালন করা হচ্ছে। আজ অদ্বৈত শ্রীপাঠ, এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু, অদ্বৈত আচার্য এবং নিত্যানন্দ প্রভু, এই তিন প্রভু একত্রিত হয়েছিলেন তার এই মন্দির। এখানে সারা বিশ্বের মানুষ সমবেত হয়েছেন এই দ্বাদশী তিথিতে। প্রতি বৎসর এখানে ভক্তবৃন্দ আসেন। এটি বিশ্বের মিলন কেন্দ্রে পরিণত হয়েছে এবং হরে কৃষ্ণ আন্দোলন যেটি শুরু হয়েছিল দীর্ঘদিন পূর্বে, এবং এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ বিদেশে এর প্রতিষ্ঠা করেছিলেন 1966 সালে। তারই অঙ্গ হিসাবে সারা বিশ্বব্যাপী এই হরে কৃষ্ণ আন্দোলন ছড়িয়ে পড়েছে। সেখানে জাতি নয়, ধর্ম নয়, বর্ণ নয়, নির্বিশেষে সমস্ত মানুষ এখানে সমবেত হন, এবং মায়াপুর এখন একটা মিনি ওয়ার্ল্ডে পরিণত হয়েছে। বিশ্বের মানুষ এখানে সমবেত হয়ে এক সুরে নাচ গান করছেন এবং চৈতন্য চেতনায় উদ্বুদ্ধ হওয়ার জন্য তারা এখানে আসেন। এবং আজকে উপস্থিত হয়েছেন এখানে আমরা 50,000 ভক্তবৃন্দের প্রসাদ বিতরণের ব্যবস্থা করেছি। এই মহাপ্রসাদ শাস্ত্রে রয়েছে, এখানে যারা প্রসাদ গ্রহণ করবে, প্রসাদ বিতরণ করবে এবং এখানে যারা আসবেন সকলেরই কৃষ্ণ প্রেম লাভ হবে, সেই জন্য বিশ্বের মানুষ এখানে ছুটে এসেছেন। সুতরাং এই স্থান, এই পবিত্র তীর্থভূমি, এর শ্রীবৃদ্ধি ঘটুক এবং অদ্বৈত শ্রীপাঠ আরও উন্নতি লাভ করুক, এটি আমাদের প্রার্থনা শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে। হ্যাঁ, মায়াপুরে প্রায় 5,000 বিদেশি ভক্ত এসেছিলেন 100 দেশ থেকে। তার অনেকে এসেছেন, অনেকে চলে গিয়েছেন, আবার ভবিষ্যতে আসবেন। এই 35 দিনের উৎসবে সকলের পক্ষে 35 দিন থাকা সম্ভব নয়। সুতরাং আমাদের লক্ষ্য হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী পৃথিবীতে আছে যত নগরদি গ্রাম, সর্বত্র প্রচারিত হোক মোর নাম, সেটি বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া এবং ওয়ার্ল্ড পিস অ্যান্ড হারমোনি, এটি আমাদের প্রার্থনা। আমি রসিক গৌরাঙ্গ দাস, ইস্কন মায়াপুর, জনসংযোগ। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে
ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।